তোমরা কি জানো না মহান আল্লাহ পাক আমাকে গুরু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ওই ইহুদি খ্রিস্টানদের লিডারের যিনি 10 থেকে 12 জনের যিনি সর্দার, বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও মুহাম্মদ টেনশন নাই, আমি মেসেঞ্জার রুহুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল যা যা দেরি করিস না। খুলে দেওয়ার পরে জিবরাইল এসে বলছেন, নবীজি সঙ্গে সঙ্গে আপনি একটু পড়ে নেন, 1 মাইল দূরে বড় সূর্য। আমার ভাইরা জানেন নাকি এই সূর্য নক্ষত্রের যে কেন্দ্র আছে, কেন্দ্রের ব্যাস থেকে সূর্য 30,000 মাইল দূরে, কিন্তু এই সূর্য নক্ষত্রের ব্যাসের ভিতরে উল্লেখযোগ্য কিছুই নয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের 99 নম্বর সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরা জিলজাল। জোরে বলেন নাম কি? জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূকম্পন, ভূমিকম্প। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটিতে আয়াত আছে 8টি। জোরে বলেন কয়টি? 8টি। রুকু আছে 1টি। জোরে বলেন কয়টি? শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার শানে নুজুল যিনি বাতলিয়ে এনেছেন তিনি হলেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, এটা কামিল ক্লাসে পড়ানো হয়। এই কিতাবের ভিতরে তিনি বাতলিয়ে এনেছেন, তিনি বলছেন, আমি এমন একজন মানুষ যিনি ঘমের জগতে নয়, চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছি। হুয়া সাহিবুল কাশ, যার অন্তর খোলা। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী হযরতে জালালউদ্দিন আস-সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মসজিদুন নববীতে যাবে, বাসা থেকে বের হয়েছে। মসজিদুন নববীতে হাজার হাজার সাহাবীগুলো নবীর সামনে বসে আছে। তাফসীর কারকরা বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আলোচনা করতেন, তাফসীর করতেন, নবীর সামনে যারা শ্রোতা বসে থাকতো তাদের মাথার উপরে আকাশের পাখিগুলো এসে বসে যেত, বুঝতে পারতো না মানুষ না পাথর বসে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাসা থেকে রওনা দিয়েছেন, মসজিদুন নববীতে যাবে। সাহাবীগুলো পঙ্গপালের মতো বসে আছে, নবীর কথা শুনবে, নবীর মুখ থেকে কোরআন শুনবেন। আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরাটির নাম সূরা কফ, আয়াত নম্বর 50 নম্বর সূরা, সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও মুফাসসির ও প্রধানমন্ত্রী ও বক্তা ও আলেম ও খতিব ও সভাপতি, তুমি যদি কথা বলো, কথা বলতে হবে কোরআন থেকে। কথা কার? নবীজি মসজিদুন নববীতে যাবেন, এমন সময় ওই মদিনার 2 পাহাড়ের গিরিপথ, সরু রাস্তা যেটাকে বলা হয় চিপা গলি, আছে না নাই? জোরে বলেন। এই চিপা গলি অতিক্রম করে নবীজি মসজিদুন নববীতে যাবে। এমন সময় আচমকিত ভাবে সাডেনলি খুব চমকায় দিয়া বিশ্ব নবীর সামনে ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবক আমার সোনার নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করে দিয়েছে। নবীজি ডাক দিয়ে বলেন, মাশাআল্লাহ শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, আই ইহুদি নাসারার যুবকেরা কেন আমার সামনে মানব
ব্যারিকেড তৈরি করেছো, তোমরা কি জানো না মহান আল্লাহ পাক আমাকে গুরু দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাযিল করা হয়েছে আপনার প্রতি সেটা বলেন। কথা কার? এ ভাই বক্সটা ভালো করো না কেন? সাউন্ড এত ঘোরাঘুরি করতেছে কেন? আচ্ছা, পরিবেশ নষ্ট করেন না, ওনারা ওনাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। ফেরেশতা তাদের কাজ করুক, গুনাহ মাফ লিখে দিক। আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন বাল্লিগ, প্রচার করেন নবী মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাযিল করা হয়েছে আপনার প্রতি। কাজেই যারা বক্তা হবে, মুফাসসির হবে, যারা মঞ্চের বক্তা হবে, তাদেরকে পৃথিবীর কোনো মাহফিল কমিটি প্রাইভেট পড়াতে পারবে না। তাদেরকে প্রাইভেট যিনি পড়াইছেন তিনি কে? মুফাসসিররা কথা বলবে আল্লাহর কোরআন থেকে। এতে যদি জীবনও যায় কোরআন ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কেন? হুজুরের কাছে এসে বলার দরকার নাই, এটা বলেন না, ওটা বলেন না, হুজুর আপনার ছাত্র না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কথা হবে প্যান্ডেলে, কিছু কথা হবে আবার অ্যাঙ্গেলে। আসেন তো না? কাজেই হুজুররা কারো প্রাইভেট পড়ে নাই, কারণ বাংলাদেশের হুজুরদের যিনি প্রধান মুফাসসির, হুজুরদের যিনি আইডল, তিনি হলেন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি। আপনি যদি সিএনজি ওয়ালা হন, সিএনজি মালিক সমিতির সভাপতির নাম আপনি নেবেন, এটাই স্বাভাবিক। কথা বলেন, কথা বলেন। আপনি যদি বক্তা হন, আপনি বিশ্বনন্দিত মুফাসসির বক্তার নাম নেবেন, এটাই স্বাভাবিক। এতে যদি আপনার চুলকানি উঠে কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি, তিনি কোনো কমিটির প্রাইভেট পড়ে নাই, বক্তারাও কোনো কমিটির প্রাইভেট পড়তে পারে না। কথা বলেন আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, নবীজি ইহুদি খ্রিস্টানদেরকে বলছেন, কেন মানব ব্যারিকেড তৈরি করেছো আমার সামনে? ও মুসলমান, বলেন তো এই বাংলাদেশে মানব ব্যারিকেড তৈরি করার ইতিহাস আছে না নাই? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, মানুষগুলো পঙ্গপালের মতো ওই পিরোজপুরের জমিনে ছুটলো জানাজা করার জন্য। আমার ভাইরা, ওই সময় এই জালেম লেডি ফেরাউন হাসিনার পাঁচটা গোলাম মামুরা মানব ব্যারিকেড তৈরি করেছিল মুসলমানদের সামনে। ওরা আর ইহুদিরা এক কথা বলেন ঠিক কিনা? একটু মিলায় নেন, মিলায় নেন, মিলায় নেন। কোরআন একটি আয়না, আয়নার সামনে আপনি দাঁড়ালে মুখে কোথায় কালো ক্ষত বিক্ষত দেখা যাবে কিনা? কোরআনের সামনে সমাজকে দাঁড়িয়ে দিবেন, সমাজে কোথায় কোথায় পতন ধরেছে কোরআন বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছুই লাগবে না, একটা লোক লড়াচড়া করা যাবে না। যান আপনি, যান যান ইনশাল্লাহ, যান যান ইনশাল্লাহ। কারণ কোরআনের কথা যখন বলবেন, সাহায্য কোথায় থেকে আসে? কানেকশন বিচ্ছিন্ন করা যাবে যাবে? আমি চাচ্ছি সবার গুনাহ আজকে মাফ হোক ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, তাহলে ইহুদিরাও মানব ব্যারিকেড তৈরি করেছে, আর ভারতীয় রয়ের পাঁচটা গোলাম ওই রকম মামুরাও মানব ব্যারিকেড তৈরি করেছিল। কথা কন, কথা কন। এরা আর ওরা খাপে খাপ সলিমউদ্দিনের বাপ।
কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, লক্ষ্য করেন নবীজি বলছেন মাশারাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, এই ইহুদি নাসারার যুবকেরা কেন আমার সামনে মানব ব্যারিকেড তৈরি করেছো বলো তো? ওই ইহুদি খ্রিস্টানদের লিডারের যিনি 10 থেকে 12 জনের যিনি সর্দার, বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও মুহাম্মদ টেনশন নাই, আমরা তোমাকে একটা প্রশ্ন করব, যদি এই প্রশ্নের উত্তর অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিযুক্ত হয়ে যায়, মুহাম্মদ গো আমরা ওয়াদা দিচ্ছি 10 থেকে 12 জন যুবক এই মুহূর্তে তোমার হাতে তাওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর। 10 থেকে 12 জন যুবক মুসলমান হয়ে যাবে। নবী কি এই সুযোগ ছাড়বে? আজকে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, সোয়াবের জন্য আপনারা হজ করেন, সোয়াবের জন্য মাহফিল করেন, শীতকালে ওযু করেন, এই সোয়াব কত বড় আজকে দাড়ি পাল্লা দিয়ে মাপিয়ে দেখানো হবে যদি থাকতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাইরা আমার, নবীর কাছে এসে বলছে একটা প্রশ্ন করব মুহাম্মদ, যদি বলো আমরা মুসলমান হব। সুবহানাল্লাহ। কিন্তু তবে মুহাম্মদ তোমার কাছে একটি প্রশ্ন, আমাদের যাজকেরা আমাদের ধর্মগুরুরা বলেছে এই প্রশ্নের উত্তর শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদ ছাড়া কেউ দিতে পারবে না। তুমি কি সত্যি শেষ জামানার পয়গম্বর? দলিল দাও। দলিল ছাড়া কোনো কথা হবে না। দলিল ছাড়াতে কথা হবে না, এটা কোরআনেরও কথা কিনা বলেন? আমি আয়াতে টান দিব, আপনারা আল্লাহু আকবার বলতে পারেন? পারবেন? পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। My dear mankind, submit your evidence. তুমি যদি কোনো কথা বলো, কোনো কিছু বলো, এভিডেন্স যুক্তিযুক্তভাবে প্রমাণ উপস্থাপন করো। মুহাম্মদ তুমি যে শেষ নবী, তোমার যে সার্টিফিকেট, তুমি যে শেষ নবী এটা দাও। নবী বলছে না আমি শেষ নবী, কিন্তু আমি সার্টিফিকেট দেব না, সার্টিফিকেট দিবে আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শেষ নবী। তাহলে মুহাম্মদ তুমি শেষ নবী? উত্তর দাও, মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, মা সালুকুম ইয়া আইয়ুহাস শাবাব মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, এই ইহুদি নাসারার যুবকেরা প্রশ্ন কি তাড়াতাড়ি বলো, দেরি করো না। ইহুদি খ্রিস্টানদের যুবকদের যিনি লিডার ডাক দিয়ে বলছে, মুহাম্মদ প্রশ্ন একটি শোনো। প্রশ্ন হচ্ছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা। মুহাম্মদ বলে দাও কিয়ামত কখন কিভাবে হবে? মুহাম্মদ বলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত কিভাবে হবে নবী কি জানেন? জোরে বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কিছুই বলেন আল্লাহ না বললে। তাফসিরে কাবিরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বিশ্বনবীকে যখন কোনো আশঙ্কিতভাবে কৃষ্ণ প্রশ্নের সম্মুখীন করা হতো, নবীজি কখনো মস্তিষ্ক প্রসূত কথা বলতেন না। নবীজি চোখ দুটো বন্ধ করে দিতেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা চোখ বন্ধ করলে জোনাকি পোকা দেখতে পাই, আর আমার নবী বিশ্ব নবী যখন চোখ দুটো বন্ধ করে দিতেন, ধুলক বুলক সারিয়ে সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সিংহাসনের কোনায় বিশ্ব নবীজির মিস কল চলে যেত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
কারণ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দিস ইজ দ্য বিগ ব্লেসিং এন্ড দিস ইজ দ্য বিগ মার্সি এন্ড বাউন্টিস ফ্রম ইওর লর্ড। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? নবী সমস্ত জগতের জন্য রব। আর তাফসিরে মারিফুল কোরআন বলছে পৃথিবীতে আল্লাহ জগৎ তৈরি করে দিয়েছে 40,000-এরও বেশি। সুবহানাল্লাহ। কোন নবীকে প্রশ্ন করেছে, নবী কিয়ামত কখন হবে, কিভাবে হবে, জানার দরকার আছে না নাই? জোরে 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 চলবে কতক্ষণ? হ্যাঁ, তাহলে আপনারা থাকেন, আমি যাই। আসেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভাইজান, আমি একটু পরিবেশ চাচ্ছি, কেউ নড়াচড়া করেন না ইনশাল্লাহ। নবীর সামনে যখন বললেন কিয়ামত কখন হবে, মিস কল গেছে কার দরবারে? আর আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিনদের একমাত্র কেবলমাত্র অভিভাবক ওই বুশ না, হাসিনা না, কেউ না। মদিনা মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ। কাজে এরা কোন নেতার পেতে ছাড় না, আল্লাহকেই ছাড় বলে। কথা বলেন, কথা বলেন। কষ্ট পাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল যা যা, দেরি করিস না। আমার সোনার নবী বিশ্ব নবী মসজিদুন নববীতে যাবে, হাজার হাজার সাহাবী বসে আছে। আর আমার নবীকে একা পেয়ে ওরা 10 থেকে 12 জন নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে। বেকায়দার প্রশ্ন করেছে, রে জিবরাইল দেরি করিস না। ওদের প্রশ্নের উত্তরে দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বে বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া আমি আল্লাহ পাক 99 নম্বর সূরা সূরা জিলজালের 8টি আয়াত লিখে লাউহে মাহফুজে রেখে দিয়েছিলাম। দেরি করিস না, এই মুহূর্তে আমার নবীর সামনে সূরা জিলজালের 8টি আয়াত নাজিল করে দে। প্রশ্ন হলো জিবরাইল কত বড়, জানার দরকার আছে না নাই? জোরে বলেন। তাফসীরে বাইজাবি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলছেন পৃথিবীতে পানির 3 ভাগ, 1 ভাগ স্থল। কথা বলেন। সমুদ্রের 20,000 কিলোমিটার নিচে যদি একটা জড়বস্তুকে ছেড়ে দেওয়া হয়, এটা 1 সেকেন্ডে 200 টুকরা হবে, এতই পানির তেজক্রিয়তা। বিজ্ঞানের এত উৎসর্গ সাধন হলো, আজ পর্যন্ত পানির শেষ স্থল আবিষ্কার করতে পারে নাই। এমনকি এই বোতলের পানিও, এই সমস্ত পানি যদি শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন জিবরাইলের হাতে দেওয়া হয়, জিবরাইল হাতে নিবে, তেলের মতো মাথায় মাখবে, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। শুধু তাই নয়, গাড়ি হীরার ভিতরে বিশ্বনবী ধ্যানমগ্ন। গভীর রাত্রে বিশ্বনবীকে ডাকা হচ্ছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ। আপনাকে যদি গভীর রাত্রে জিন ডাকে, আপনি কি করবেন? ভয় পাবেন মানে গিন্নিকে হঠাৎ করে বলবেন, মা দেখ তো কে আসছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ জোশে কিন্তু মানুষ হুঁশ হারায়, আবার ভয়েও। জোরে বলেন। আর নবীজি গভীর রাতে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে একজন সিংহাসনে বসে আছে, যারা এতই বিশালত্ব, তার দৈর্ঘ্য এবং প্রস্থর কারণে আকাশের 1 চুল জায়গা দেখা যাচ্ছিল না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলে শুধু তাই নয়, শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার আমার সামনে আসর আকৃতিতে এসেছিলেন 2 বার। আমার সামনে যখন 600 ডানা উত্তোলন করেছে, আমি দেখতে পেয়েছি জিবরাইলের 2 ডানার নিচ দিয়ে জান্নাতি হীরা ডায়মন্ড সোনাগুলো ঝরঝর করে পড়ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা, 1 ডানা ঝাপটাইলে 7ম আকাশে উঠে যায়, আরেক ডানা ঝাপটাইলে 7ম জমিনের নিচে চলে আসে। জিবরাইল আলাইহিস সালাম এই ডানা নিয়ে জান্নাতে উঠতে উঠতে যখন পাখা ব্যথা ধরেছে, আল্লাহর কাছে এসে বলেন, আল্লাহ গো, জান্নাত আর উঠতে পারবো না, আমার আর ধৈর্য কোলায় না, শক্তিতে কোলায় না। তবে আল্লাহ গো, একটা জিনিস জানতে চাই, জান্নাতের আমি যে এত দ্রুতগামী যানবাহন আমার পাখা, এই পাখা নিয়ে আমি যে জান্নাতে উঠতে উঠতে পাখা ব্যথা হলো, এই জান্নাতের কয় ভাগ আমি উড়ে দেখেছি? আল্লাহ বলছে, জিবরাইল 100 ভাগের 10 ভাগও তুই দেখিস নাই। আল্লাহু আকবার। পকেটে করে নিয়ে যে বাড়ির যায় বলেন।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সকল ক্ষমতার মালিককে। জোরে বলেন। আমি আয়াতে টান দিব, আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন পারবেন পারবেন। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আর আমাদের দেশের কিছু লোক বলে সকল ক্ষমতার মালিক জনগণ। গভর্নমেন্ট ফর দ্য পিপল, রাইট দ্য পিপল, অফ দ্য পিপল, ডেমোক্রেসির সংজ্ঞা। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? যে বলে সকল ক্ষমতার মালিক জনগণ, ওর দাড়ি টুপি জুব্বা পাসপোর্ট, হজের পাসপোর্ট, বোরকা পরা হজের ছবিও থাকতে পারে, ওর সব থাকতে পারে, মুসলমান কিন্তু ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে কানের কাছে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ও নবী, টেনশন করেন কেন? আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। চোখ দুটো খুলে ওদের প্রশ্নের উত্তর দিয়ে দেন। আরো জোরে। বিশ্বনবীজি চোখ দুটো খুলে দিলেন। খুলে দেওয়ার পরে জিবরাইল এসে বলছেন, নবীজি সঙ্গে সঙ্গে আপনি একটু পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। তাদেরকে বলেন পৃথিবীতে কিয়ামত হবে তখন, পৃথিবী যখন কাঁপতে থাকবে, থামবে না, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন। এখন আলেম ওলামা বলবেন, ভাইয়া হুজুর আপনি তাফসীর ভুল করেছেন। আমরা যারা বাংলাগুলো অনুবাদ করেছি আমরা দেখেছি যে পৃথিবী প্রকম্পনে প্রকম্পিত হবে যখন কিয়ামত হবে তখন। আর আপনি বলছেন পৃথিবী কাঁপতে থাকবে যখন, থামবে না যখন, কিয়ামত হবে তখন। প্যাস আছে না নাই? তাফসীর বলা হয় প্যাস লাগিয়ে দাও, প্যাস খুলে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল কাশফু ওয়াল বায়ান, কোন কিছুর আবরণ খুলে দিয়ে স্পষ্ট করার নামই তাফসীর। ওয়ালা ইয়াতুনাকা বিমাথালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এর নাম তাফসীর। জোরে বলেন আল্লাহু আকবার। গভীর রাত্রে গ্রামাটিক্যাল বুঝবেন না, শুধু এইটুকু বলি, বলেন তো আজও পৃথিবী কাঁপে কিনা? তুরস্ক কাঁপে কিনা? মিয়ানমার কাঁপে কিনা? কিয়ামত হয়? হয়। যদি আপনি অনুবাদ করেন পৃথিবী কাঁপবে যখন, কিয়ামত হবে তখন, সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা কোরআনের উপর হাত তুলবে। আর কোরআন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। No doubt in this holy book al Quran. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবী যখন এইভাবে কাঁপতে থাকবে, থামবে না যখন, কিয়ামত হবে যখন। চলেন একটু সায়েন্সের দিকে যাই, পৃথিবী কেমনে কাঁপবে। সম্মানিত ভাইরা আমার লক্ষ্য করেন, তাফসীরের জাবিরের লেখক বলেন, পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। প্রথম আকাশ আল্লাহ তৈরি করে দিয়েছেন কাঁচ দিয়া। এই কাচের আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। কাচের আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। দ্বিতীয় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লোহা দিয়া। লোহার আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। এই লোহার আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। তৃতীয় আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন রূপা দিয়া, তামা দিয়া তৈরি করেছেন। এই তামার আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। তামার আকাশ থেকে চতুর্থ আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ রাব্বুল আলামিন, মুসলমান একটু নজর করে শুনেন, কোন আল্লাহকে সেজদা দিবেন না আপনি? আপনার রব আপনার জন্য ফজরের নামাজও আপনি পড়েন নাই। আপনি ওই সময় ঘুম থেকে উঠেছেন, সকাল 10টা 11টার দিকে উঠেছেন।
করেছেন, সকালবেলা উঠে দেখেন যে আল্লাহর হুকুম ফজর নামাজ পড়েন নাই, ওই আল্লাহ আপনার জন্য ডাইনিং টেবিলে গরম খাবার রেখেছে। আল্লাহ বুঝাতে চাই, বান্দা আমি তোকে ভুলি নাই, ফিরাই তাওবা কর, জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বিশাল! রাব্বুল আলামিন চতুর্থ আকাশ তৈরি করে দিয়েছেন, রূপা দিয়া রূপার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। রূপার আকাশ থেকে পঞ্চম আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া। এটা 22 ক্যারেটের সোনা, খাঁটি সোনা। এই সোনার আকাশের ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। সোনার আকাশ থেকে ষষ্ঠ আকাশের দূরত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। ষষ্ঠ আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চাইতে 27 গুণ দাম বেশি। এর ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। এই ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশের দূরত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 13,30,00,000 মাইল। সপ্তম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সাদা হীরা ডায়মন্ড সোনা দিয়া, যার ঘনত্ব দিয়েছেন 13,30,00,000 মাইল। মুফাসসির কলম থামিয়ে দিয়ে আটকিয়ে গিয়েছে। এই সপ্তম আকাশ থেকে আল্লাহর আরশ কত দূর তিনি বর্ণনা করতে পারে নাই। তিনি বলছেন মিলিয়ন, ট্রিলিয়ন, অক্টিফিয়ন, হাজার হাজার, কোটি কোটি মাইল দূরে আল্লাহ রেখে দিয়েছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আকাশ রেখেছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, আমার উম্মতেরা জানো নাকি রে, আল্লাহর এক একটা আকাশের কাছে আরেকটা আকাশ কত ছোট জানো নাকি রে? নবীজি বলেন, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি যেমন সামান্য অস্তিত্ব পায়, ঠিক তেমনি আল্লাহর একটা আকাশের কাছে আরেকটি আকাশ ওই রকম সামান্য। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, সে আল্লাহর হুকুম নামাজ না পড়ে গার্লফ্রেন্ডের পিছনে ঘোরো, তারপরে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনদের পিছনে ঘোরো। মালাকাল মাউত যখন আজরাইল সামনে আসবে, আল্লাহর শৃঙ্খলা থেকে বের হওয়ার তোমার কোনো সুযোগ থাকবে না। কেউ না, কেউ সাহায্য করবে না। কেন নামাজ পড়েন না? চাকরিতে না গেলে চাকরি থাকে না, নামাজে না গেলে কেমনে মুসলমান থাকেন? কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে কি রেখেছেন চলেন একটু সায়েন্সের দিকে যাই। বর্তমান বিজ্ঞানীরা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে রেখে দিয়েছেন সূর্য। চেনেন আপনারা? রাতে ওঠে, কখন ওঠে? জোরে জোরে। এই সূর্য আল্লাহ প্রথম আকাশে রেখেছেন। দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে বড় সূর্য। আমার ভাইরা জানেন নাকি, এই সূর্য নক্ষত্রের যে কেন্দ্র আছে, কেন্দ্রের ব্যাস থেকে সূর্য 30,000 মাইল দূরে। কিন্তু এই সূর্য নক্ষত্রের ব্যাসের ভিতরে উল্লেখযোগ্য কিছুই নয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী কেমনে কাঁপবে, কেমনে ধ্বংস হবে বুঝাতে চাই, একটু মনোযোগ গুলো সার করে দেন আমার ভাইরা। আল্লাহ নবী বলেন এই সূর্য আল্লাহ তৈরি করে রেখেছেন। বর্তমান সায়েন্স বলছে আল্লাহ তৈরি করেছেন চাঁদ। 12 ঘন্টার জন্য যদি একদিন চাঁদ না উঠে ব্রেক দিয়ে দেয়, পৃথিবীর যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চামড়ার ভিতরে ভাইরাস জন্ম নেবে। 1 ঘন্টার ভিতরে এই ভাইরাসগুলো ক্যান্সারের রূপ নেবে। কিয়ামতের আগ দিন পর্যন্ত বিজ্ঞানীরা হাজার হাজার গবেষণা করে ভাইরাস নামক ক্যান্সারের অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবে না। আমার ভাইরা, এই সূর্য চাঁদ তৈরি করেছেন। আকাশে কত নক্ষত্র আছে জানেন নাকি?
বর্তমান বিজ্ঞান হালের বিজ্ঞানীরা বলছেন, মহাকাশ গবেষক নাসা বলছে, আমেরিকার নাসারা রিপোর্ট দিচ্ছে পৃথিবীর মানুষের সংখ্যা 800 কোটি। বর্তমানে 800 কোটি মানুষ পৃথিবীতে আছে। এই 800 কোটি মানুষ যদি সকল কাজ বন্ধ করে দিয়া অবিরাম আকাশের তারা গোনা শুরু করে দেয়, 800 কোটি মানুষের আকাশের তারা গুনতে সময় লাগবে 200 কোটি বছর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন চাঁদ, দিয়েছেন সূর্য, দিয়েছেন নেহারিকা পুঞ্জ, দিয়েছেন আলফা এ, দিয়েছেন আলফা বি। সায়েন্স বলছে এই সমস্ত নক্ষত্র যদি ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে দেওয়া হয়, জানো নাকি একটা শিশু বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নাই হয়ে যায়, ব্ল্যাক হোলের ভিতরে সমস্ত কিছু দিলে ওই রকম নাই হয়ে যাবে। তোমরা জানো নাকি রে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হযরত ইসরাফিল যখন ফু দিয়ে দিবে, চাঁদ পড়ে যাবে, সূর্য পড়ে যাবে, নক্ষত্র পড়ে যাবে, নেহারিকা পুঞ্জ পড়ে যাবে, পড়ে যাবে কাচের আকাশ, পড়ে যাবে লোহার আকাশ, পড়ে যাবে তামার আকাশ, পড়ে যাবে লাল ইয়াকুত পাথরের আকাশ, পড়ে যাবে সূর্যে, পড়ে যাবে সোনার আকাশ, পড়ে যাবে সাদা ডায়মন্ডের আকাশ। সবকিছু যখন চুরে চুরমার হয়ে যাবে, ভেঙ্গে জোরে চুরমার যখন হয়ে যাবে, না ভাঙ্গা পর্যন্ত থামবে না, যখন কিয়ামত শুরু হবে তখন জোরে জোরে বলেন আল্লাহু আকবার।